যেহেতু সময় কম, 10 মিনিট, ওই 10 মিনিটের ভিতরে আমি আমার সেই ঘটনা, এখানে যতটুকু লম্বা আলোচনা আছে আমি শেষ করতে পারবো না। একটা ঘটনা বলবো, রাসূলের যুগের ঘটনা। কি ঘটনা? ঘটনাতে অনেক কিলকাল আছে, মত পার্থক্য আছে, অনেক কথা আছে। কেউ বলেছেন যে এটা অমুক না সমুক না, অনেক কথা বলেছেন। তবে মুতাবার কথা হচ্ছে রাসূলুল্লাহ মদিনা শরীফে ছিলেন। কোথায় ছিলেন? মদিনা শরীফ। বলেন না কোথায়? যাকাত নাযিল হয়েছে মক্কায় নয়, মদিনায়। মদিনা শরীফে ছিলেন। একজন লোক এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার নাম হচ্ছে সালাবা ইবনে আবি হাতিব। ওনার নাম কি? আল আনসারী। সালাবা ইবনে আবি হাতিব আল আনসারী, তিনি মদিনার মানুষ। তিনি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে বিশাল সম্পদের মালিক করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও সালাবা, তুমি কি আমার জীবন পছন্দ করো না? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি জামারাতান মিসকিন। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে রেখো মিসকিনের সাথে, মিসকিনের সাথে তুমি আমাকে মৃত্যুবরণ করো। কিয়ামতের ময়দানে তুমি আমাকে মিসকিনের সাথে ঢুকাও। এই কথাগুলো কি তোমার ভালো লাগে না? কেন তুমি টাকা চাও? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকা চাইতে কিছু খারাপ কাজ করার জন্য নয়। লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। কি শব্দ ব্যবহার করেছেন? লানাসাদ্দাকান্না, যেন আমি আল্লাহর রাস্তায় কি করতে পারি? দান করতে পারি, সদকা করতে পারি। ওয়া লানাকুনান্না মিনাল মুসলিহিন সালিহিন, আমি যেন ভালো মানুষ হতে পারি, আল্লাহর দরবারে যেন কবুল হতে পারি। তাহলে তো ভালো নিয়ত আছে। আমার আল্লাহর প্যারা হাবিব দোয়া করলেন, আল্লাহ, তুমি চাল আমার ব্যবসার মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ। সালাবা তখন কুবার ব্যবসা করতেন, ছাগলের ব্যবসা করতেন। সালাবা ইবনে আবি হাতিবের ঘরে তখন আল্লাহ পাক বরকত দিয়েছে, এক শুধুই বরকত। 3 মাস পর 6 মাস পর একটা বাচ্চার জায়গায় 3টা বাচ্চা দিয়ে দেয়। বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, অসুখ বিসুখ থেকে আল্লাহ রক্ষা করেন। দেখা যায় যে 6 মাসের মধ্যে ছাগল বিশাল ব্যবসা হয়ে গিয়েছে। এখন ছাগল আগের মতো একটা বিক্রি করতে হয় না, একসাথে একেবারে 10টা বিক্রি করে ফেলে। এখন সে পাইকারি আড়তদার হয়ে গিয়েছে। কিন্তু দেখা যায় কিছুদিন পরে সাহাবা জোহরের নামাজ পড়তে আর মসজিদে আসে না। কি নামাজ পড়তে আসে না? কিয়া না, নাম্বারে কি হইছি সময় আবার দেয়। আর কিছুদিন পরে আরো সবাই যায়। রাসূলের দোয়া ফেরত আছে নাকি? আবার যখন বেড়ে গেল, সাহাবা এখন আবার আসরের নামাজ পড়তে আসে না, শুধু নামাজ পড়তে আসে মাগরিব এশা ফজর। চলতে চলতে কিছুদিন গেল, তারপরে দেখা যায় যে এখন রাত্রিবেলা অনেক রাত করে দেখতে হয়, দোকান বন্ধে দেরি হয়, ফজরের নামাজেও আর আসে না। নাউযুবিল্লাহ। এরপর সাহাবা ওই জায়গাতে সংকলন হয় নাই, অনেক দূরে গিয়া বিশাল আকৃতির এখন সে ফার্ম বেঁধেছে, বিশাল বিশাল এখন সেখানে ছাগল হয়। কিন্তু দেখা যায় সাহাবা এখন ফজর, যোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না, শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসে। সেই 5 ওয়াক্ত নামাজই এখন হয়ে গেল শুকুর আলী। এখন কোন আলী? শুকুর আলী। मस्जिद में बड़े शौक से जाती है नमाज़ी, अल्लाह की दरबार में जाती है नमाज़ी। फजर, ज़ुहर, असर को, मगरिब को, इशा को, अल्लाह की दरबार में जाती
চলতে হঠাৎ করে দেখা যায় সাহাবা এখন আর মদিনায় নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে আসে না, অন্য জায়গায় নামাজ পড়ে। বরকত শেষ, হঠাৎ করে আল্লাহর পেয়ারা হাবিব সাহাবাকে দেখে না, জিজ্ঞেস করে আইনা সাহাবা, সাহাবা কোথায় গেল? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করার পরে সাহাবার এখন বিশাল ব্যবসা, এখন তো তার ইউনিট 1 ইউনিট 2 বিশাল বিশাল খামার আছে, সেখান থেকে লেনদেন করতে হয়, এখানে আসতে পারে না। আল্লাহর পেয়ারা হাবিব বললেন ওয়াইহা সালাম, আহা সালামের জন্য বড় দুরূহ। নাউযুবিল্লাহ বলেন। ওয়াইহা শব্দটা যখন রাসূলের মুখ থেকে বের হবে, সে আর স্থির থাকতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। ইন দ্য মিনটাইম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের একটা আয়াত নাযিল করলেন, বললেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুযাক্কিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, আপনি এই মদিনার মধ্যে যারা টাকা পয়সা সম্পদ যাদের বেড়ে গেছে, আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করুন। কি আদায় করুন? যাকাত আদায় করুন, এবং সেটা গরিবদের মাঝে বিলিয়ে দিন। আয়াত যখন নাযিল হলো, রাসূলুল্লাহ দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন। কয়জন মানুষ? একজন উটওয়ালা, একজন ছাগলওয়ালা। রাসূলুল্লাহ দুইটা চিঠি দিলেন, ইয়া সালাবা, তোমার উপর আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন, তুমি যাকাত